ওয়েলকাম টু বেঙ্গলি সায়েন্স ক্লাস। তো আজকে আমরা এসএসসির বা এসএলএসটির পিজি সেকশনের সিলেবাসটা একটু দেখে নিব, ফিজিক্যাল সায়েন্সের, ফিজিক্সের। তো হায়ার সেকেন্ডারি লেভেলের ক্লাস 11 এবং 12-এর যে সিলেবাসটা আছে সেটা একটু দেখে নেব। তো এখানে এটা 2016-র সিলেবাস আছে, তো সেম সিলেবাস সেম টু সেমই হয়। তো একটু আধটু চেঞ্জ হতে পারে, কিন্তু যেগুলো জিনিস থাকে সেইগুলোই থাকে। খুব কম সংখ্যকই চেঞ্জ হয়। তো আমরা দেখে নিই কী কী জিনিস আছে। তো প্রথমে আছে মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টি অফ ম্যাটার। মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টি অফ ম্যাটারের ভেক্টর, ইউনিভেক্টর, অ্যাডিশন, সাবস্ট্রাকশন অফ ভেক্টর অ্যান্ড প্রোডাকশন অফ টু ভেক্টর, ভেক্টর অ্যানালাইসিস, ম্যাট্রিক্স, মেকানিক্স অফ সিঙ্গল পার্টিকেল, মেকানিক্স অফ সিঙ্গেল পার্টিকেল, তারপরে আছে অ্যান্ড সিস্টেম অফ পার্টিকেল, তারপর ল্যাগ্রাঞ্জিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান ফর্মুলা, তারপর হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, মোমেন্ট অফ ইনার্সিয়া, তারপরে আছে রেডিয়াস অফ জাইরেশন হবে ওটা। তারপর থিওরাম অফ প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার অ্যাক্সিস, তারপর সেন্ট্রিপিটাল ফোর্স অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স, তারপর রিলেশন বিটুইন জি, মানে গ্র্যাভিটেশন, পটেন্সিয়াল, এগুলো চলে আসলো। তারপর ইলেকট্রিসিটি, ডি মরফেশন, তারপর টেন্সার চলে আসলো, অক্সিলারেশন চলে আসলো। তারপরে আছে সারফেস টেনশন অ্যান্ড ইটস মলিকুলার অরিজিন, তারপর সারফেস এনার্জি, এক্সেস প্রেসার, তারপর ভিসকাস ফ্লো, ইত্যাদি ইত্যাদি, যেগুলো মানে জেনারেল প্রপার্টি অফ ম্যাটারে থাকে। জিপিএম, এটা জিপিএম বই পেয়ে যাবে, মোটা বইটাতে। তো মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টি অফ ম্যাটারে এইগুলোই আছে। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে সিলেবাসটাকে কাজে লাগাতে পারো। তো সেকেন্ডে আছে হিট। তো হিটে কী কী আছে? হিটে আছে, এক নম্বরে আছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যত সব আছে, বেসিক অ্যাজাম্পশন অফ থিওরি, তারপর পারফেক্ট গ্যাস ইকুয়েশন, টেম্পারেচার, ডিগ্রি অফ ফ্রিডম, ক্লাসিক্যাল ল অফ ডিস্ট্রিবিউশন অফ এনার্জি, স্পেসিফিক হিট অফ গ্যাসেস, রেশিও অফ স্পেসিফিক হিটস অ্যাট কনস্ট্যান্ট প্রেসার অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউম, অ্যাবসোলিউট স্কেল অফ টেম্পারেচার। তো এগুলো আছে এক নম্বরে। এবার দুই নম্বরটা বলছে ডেভিয়েশন ফ্রম পারফেক্ট গ্যাস ইকুয়েশন, তারপর হচ্ছে বলছে ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট, তারপর ক্রিটিক্যাল কনস্ট্যান্ট। তিন নম্বরটা হচ্ছে হিট কন্ডাকশন ইন সলিড, কন্ডাক্টিভিটি অ্যান্ড ডিফিউসিভিটি। চার নম্বর বলছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তারপরে চলে আসলাম থার্মোডাইনামিক্সকে। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তারপর সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তারপর রিভার্সিবল প্রসেস, তারপর কন্ডিশন অফ রিভার্সিবিলিটি, কার্নোট থিওরাম, ক্যালভিন টেম্পারেচার অ্যান্ড স্কেল, হিট এঞ্জিন। তো এখানে কার্নোট থিওরাম, ক্যালভিন টেম্পারেচার অ্যান্ড স্কেল, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এগুলো থেকে বেশি কোশ্চেন দেওয়া থাকার সম্ভাবনা বেশি। তো তারপর চলে আসছে যে আছে এন্ট্রপি কনসেপ্ট, এন্ট্রপি অ্যান্ড আইডিয়াল গ্যাস, এন্ট্রপি অফ মিক্সচার অফ গ্যাস, এন্ট্রপি চেঞ্জ ইন রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস, প্রিন্সিপাল অফ ইনক্রিজিং অফ এন্ট্রপি। 5 নম্বরে বলছে সর্টিং প্রসেস, জুল থমসন ইফেক্ট, লিকুইফিকেশন অফ গ্যাস, ক্রিটিক্যাল ফিনোমেনা। তো এটা হিটের গেল, তোমরা স্ক্রিনশট নিয়ে এটাকে কাজে লাগাতে পারো। এরপরে চলে আসো সাউন্ডে। তো সাউন্ডে বলছে অক্সিলারেশন অ্যান্ড ওয়েভস, তো সিম্পল হারমোনিক মোশন, তারপর সুপারপোজিশন অফ টু ও হারমোনিক অক্সিলারেশন উইথ কনস্ট্যান্ট পেজ, ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যাম্পলিটিউড। তারপর বলছে ডিফারেন্স বিট ফিনোমেনা, কাপল ভাইব্রেশন। তো এটা এক নম্বরে গেলো। এবার দুই নম্বর বলছে ড্যাম্প হারমোনিক মোশন। তো ড্যাম্প হারমোনিক মোশনটা খুব ইম্পর্টেন্ট। তারপর কিউ ফ্যাক্টর, ফোর্স ভাইব্রেশন, তারপর রেজোনেন্স, শার্পনেস অফ রেজোনেন্স অ্যান্ড হারমোনিক অক্সিলারেশন। দুই নম্বরে এটা গেল। এবার তিন নম্বরে বলছে ওয়েভ ইন কন্টিনিউয়াস মিডিয়াম, ইলাস্টিক ওয়েভ ইন সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস, তারপর অ্যান্ড ফেজ অ্যান্ড গ্রুপ ভেলোসিটি। তারপর বলছে এনার্জি ট্রান্সপোর্ট বাই এ ট্রাভেলিং ওয়েভ, তারপর এনার্জি ফ্লাক্স ইন এ সাউন্ড ওয়েভ, তারপর রিলেটিভ অ্যান্ড অ্যাবসুলেটর ইনস্ট্যান্ট, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো পড়বে। তারপরে 4 নম্বর বলছে যে ট্রান্সভার্স ভাইব্রেশন অফ স্টিয়ারিং, আর ডপলার ইফেক্ট ইন সাউন্ড অ্যান্ড আল্ট্রাসনিক্স। তো এটা গেল সাউন্ডের, এবং তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভিডিও থেকে। এবার অপটিক্সে বলছে শর্ট ওয়েভলেন্থ লিমিট অ্যান্ড জিওমেট্রিক্যাল অপটিক্স, ফার্মের প্রিন্সিপালটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন অ্যাট এ
প্লেন সারফেস। তা বলছে combination of lengths, equivalent lengths, thick lengths, principal plane, nodal point, Hamilton and law of magnification। তো এগুলো এক নম্বরে। তারপর 2 নম্বরে বলছে যে abbreviation, spherical abbreviation, cause and remedy, qualitative idea of estimation ইত্যাদি ইত্যাদি এগুলো পড়ে নিবে। তারপরে আরও 3 নম্বরে আছে হাইগেনস ল, এগুলো আছে। তারপর 4 নম্বরে আছে ইলেকট্রোম্যাগনেটিক নেচার অফ লাইট, ইলেকট্রোম্যাগনেটিক নেচার অফ লাইট, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, হাইজেন্স প্রিন্সিপালস এগুলো আছে। আর 6 নম্বরে আছে ইন্টারফারেন্স অফ লাইট, তারপর কোরিয়েন্ট অ্যান্ড ইনকোরিয়েন্ট সোর্স, তারপর ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন প্রিন্সিপাল, ইনফরমেটর প্রিন্সিপাল, তারপর রিজলভিং পাওয়ার, তারপর ইত্যাদি ইত্যাদি এগুলো পড়ে নেবে। 6 নম্বরে আছে ফ্রেসেনাল ডিফারেন্স, ডিভিয়েশন অফ ওয়েভ ইন ফ্রন্ট অফ হাফ পিরিয়ড জোন প্লেট ইত্যাদি এগুলো আছে। 7 নম্বরে আছে পোলারাইজেশনের ওগুলো ওই চ্যাপ্টারগুলো আছে, বাইক্সিয়াল অ্যান্ড ইউনিক্সিয়াল ক্রিস্টাল, অর্ডিনারি অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি রেস, হাফ অ্যান্ড কোয়ার্টার ওয়েভ প্লেন, অপটিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড ফ্যারাড ইফেক্ট, তারপর কেয়ার ইফেক্ট ইত্যাদি। তো এইগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা কাজে লাগাতে পারো। তারপর বলছে ম্যাগনেটিজম, ইলেকট্রিটিজম। তো ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি। তো ম্যাগনেটিজমের মধ্যে আছে ম্যাগনেটিক পোটেনশিয়াল অ্যান্ড ফিল্ড ডিউ টু শর্ট ম্যাগনেট। 2 নম্বরে আছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিজম, মোমেন্ট অফ ম্যাগনেট, তারপর ম্যাগনেটিক স্যাচুরেশন ইত্যাদি এগুলো পড়বে। 3 নম্বরে আছে কাপল অফ ম্যাগনেট ইন এ ইউনিফর্ম ফিল্ড নিয়ে যে কাজগুলো আছে সেগুলো পড়বে। 4 নম্বরে আছে যে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ইন্টেন্সিটি electric intensity potential and intensity at a point due to চার্জ। তারপর এখানে কুলম্ব থিওরেম আছে, তারপর মেকানিক্যাল ফোর্স অন এ চার্জ সারফেস, তারপর এনার্জি পার ইউনিট ভলিউম অফ এ মিডিয়াম, ক্যাপাসিটি অফ কন্ডাক্টরের ব্যাপারগুলো আছে, এগুলো পড়বে। তারপর 5 নম্বরে বলছে যে ইলেকট্রিসিটি পোলারাইজেশনের ডাইপোলার মোমেন্ট, ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট, তারপরে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইত্যাদি এগুলো ব্যাপারগুলো আছে, এগুলো পড়তে হবে। 6 নম্বরে আছে ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, তারপর ল্যাপ ল্যাপলাস ইকুয়েশন, বার্ডস সাবার্ট ল, অ্যাম্পিয়ার্স থিওরেম। তো এই জিনিসগুলো আছে, স্ক্রিনশট নিয়ে তোমরা কাজে লাগাতে পারো, দেখে নাও এবং রিভাইন করেও দেখতে পারো এবং পড়তে পারো বা লিখে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার 7 নম্বর হচ্ছে কিরচফস ল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এই ব্যাপারগুলো আছে। 8 নম্বর আছে সেলফ অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকশন, ভেরিং কারেন্ট, তারপর গ্রো অ্যান্ড ডিকে অফ কারেন্ট ইন এলআর সার্কিট নিয়ে যে কাজগুলো আছে। তারপর সিআর সার্কিট আছে, নিচে আরএমএস ভ্যালু দেখতে পাচ্ছি, আর এলআর, সিআর, এলসিআর সার্কিটও আছে এগুলো নিয়ে, এবং কিউ ফ্যাক্টর আছে এগুলো নিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে হবে। তারপর মডার্ন ফিজিক্সে চলে আসি। মডার্ন ফিজিক্সে আছে এক্স রে প্রোডাকশন, কম্পাউন্ড ইফেক্ট, তারপর মসলে রুল, ল, রাদারফোর্ড মডেল ইত্যাদি এগুলো আছে। তারপর প্ল্যাঙ্ক হাইপোথেসিস, ডি ব্রগলি হাইপোথেসিস, সজেন্ডার ইকুয়েশন ইত্যাদি 2 নম্বরে এগুলো আছে। সজেন্ডার ইকুয়েশনের বিভিন্ন ম্যাথগুলো বা প্রবলেমগুলো সলভ করতে হবে। তারপর হাইড্রোজেন অ্যাটম, 3 নম্বরে হাইড্রোজেন অ্যাটম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পেরিক্যাল হারমোনিক, ফ্রেডি, অ্যাটমিক স্পেকট্রাম, টাইম ইন্ডিপেন্ডেন্ট, এই জিনিসগুলো আছে, এগুলো পড়তে হবে। 4 নম্বরে আছে মলিকুলার স্পেকট্রাম, তারপর ভাইব্রেশন অ্যান্ড রোটেশন, রমন ইফেক্ট, সিলেকশন রুল, তারপর সিমেট্রিক, এই ব্যাপারগুলো পড়তে হবে। 5 নম্বরে আছে ক্রিস্টাল স্ট্রাকচার, তারপর বলছে ডাইরেক্ট অ্যান্ড রেসিপ্রোকাল ল্যাটিস নিয়ে যে ছবিগুলো আছে এবং প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে হবে। তারপরে আছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের অ্যানিজেবল, canonical and grand canonical ensemble, তারপর বোস আইনস্টাইন অ্যান্ড ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স, বোস আইনস্টাইন কন্ডেনসেশন ইত্যাদি এগুলো জিনিস পড়তে হবে। তারপর 7 নম্বরে আছে নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড নিউক্লিয়ার স্পিন অ্যান্ড নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট, মানে নিউক্লিয়ার যত সব
স্পিনগুলো আছে, ম্যাগনেটিক মোমেন্টগুলো আছে, সেগুলো নিয়ে পড়ে প্রবলেমগুলো সলভ করতে হচ্ছে। তারপরে আছে লেজার, তারপর কোরিয়ান প্রপার্টিস, কোরিয়ানস প্রপার্টিস অ্যাপ্লিকেশন, হিলিয়াম অ্যান্ড এনি লেজার অপটিক্যাল ফাইবার। এবার 9 নম্বর রিলেটিভিটি, লরেঞ্জ ট্রান্সফরমেশন, 4 ভেক্টর এনার্জি মাস রিলেশন, এগুলো আছে, তো এগুলো পড়তে হবে। এবার চলে আসো ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস ইনস্ট্রুমেন্টস। তো এখানে আছে ডায়োড, পিএন জাংশন, জেনার ডায়োড, আর রেকটিফিকেশন আছে। তারপরে আছে ট্রানজিস্টর আছে, বাইপোলার জাংশন ট্রানজিস্টর আছে, হাইব্রিড প্যারামিটার, সিবিসিসি অ্যান্ড সি, এগুলো আছে, এগুলো পড়তে হবে। তো বুলিয়ান এলজেব্রা, লজিক গেট, এ অ্যান্ড ডি, অর, নট, নান্ড, অ্যান্ড, অর, নর ইত্যাদি গেটসগুলো আছে, এগুলো নিয়ে যে নতুন গেট তৈরি এবং অঙ্কগুলো আছে সেগুলো করতে হবে। তারপর ভ্যাকিউম টেকনিক, প্রোডাকশন অ্যান্ড মেজারমেন্ট আছে, সেগুলো পড়তে হবে। আর প্র্যাকটিক্যাল অ্যাক্সিলারেশন অ্যান্ড ডিটেক্টরস, এগুলো পড়তে হবে। তো এই সিলেবাসটা এখানে পর্যন্তই আছে। তো তোমরা স্ক্রিনশট নিয়ে কাজে লাগাতে পারো। তো আমি আরেকবার করে থামিয়ে থামিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা আছে, প্রথমটা আছে ম্যাগনেটিজম অ্যান্ড জেনারেল প্রপার্টি অফ ম্যাটারের, স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে আছে এটা হিট এবং কাইনেটিক, হিটের যে পার্টটা আছে সেটা হিটের। এবার এটা আছে সাউন্ডের, সাউন্ড অ্যান্ড অপটিক্সের 1 নম্বর পার্ট পর্যন্ত এটা চলে আসলো, স্ক্রিনশট নিয়ে নাও। এবার অপটিক্সের পর এখানে 1 থেকে 2 থেকে ম্যাগনেটিজমের 4 লাইন, 4 নম্বর লাইন পর্যন্ত আছে। 4-এর পরে এখান থেকে চলে যাও মডার্ন ফিজিক্সের ইসে। এবার মডার্ন ফিজিক্স থেকে এটা নিয়ে নাও। তারপরে চলে আসো 5 নম্বর থেকে ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, পুরো সিলেবাসটা তোমাদেরকে কভার করিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই। তোমরা যদি বুঝতে না পারো রিভাইন্ড করে দেখে নিতে পারো। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।